শ্রদ্ধেয় বিরোধী সিনহাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি আছেন আমাদের শ্রদ্ধেয় বদরুজ্জামান সাহেবকে। ওনাদের তৎপরতায় আজকে আমরা ইসবপুর গ্রাম পঞ্চায়েতে একটা ডেপুটেশন দিতে এসেছি। বন্ধুগণ, আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সবাইকে কংগ্রেসের পক্ষ থেকে ভালোবাসা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এত কষ্টের মধ্যেও এই লকডাউনের সময় আপনারা এখানে সবাই এসেছেন, এজন্য আপনাকে সবাইকে ধন্যবাদ। আমার পূর্ববর্তী বক্তা যে কথাগুলি বলে গেছেন এখানে সবগুলো বাস্তব, সবগুলো সত্য। আমি বর্তমানে ইসবপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর আসনের আমি কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম এবং আমি পাস করি। বর্তমানে আমি ইসবপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার। আজকে প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেল ইসবপুর গ্রাম পঞ্চায়েত গঠন করার পরে। আমার দুঃখটা ওই জায়গাতে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের দৃষ্টান্তমূলক কাজ ইসবপুরবাসীর জন্য করতে পারলাম না। যদি প্রশ্ন করা হয় ইসবপুর 2 নম্বরে কাজ হচ্ছে না কেন, ইসবপুর প্রত্যেকটা ওয়ার্ডে কাজ হচ্ছে না কেন, ওনারা বলেন কি এখানে নাকি প্রজেক্ট নেই। আমি গতকালকে কৈলাসহরের নগর পঞ্চায়েতে যাওয়ার সময় একটু আগে ওই এয়ারপোর্টের এখানে যাওয়ার পরে আমি দেখলাম রাস্তার পাশে যে জংলা যে জায়গাগুলো আছে ওইগুলা পরিষ্কার করে ওনারা রেগার টাকা নিচ্ছেন। আমার ইসবপুরের 3 নম্বর ওয়ার্ড থেকে পুরো 1 নম্বর ওয়ার্ড যেখান থেকে ইসবপুর গ্রাম পঞ্চায়েত শুরু হয়েছে ওই জায়গাতে যে রাস্তার বাঁধের যে অবস্থাটা, কাউকে যদি এখানে মেরে যদি ফেলে দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত পচা গন্ধ বের হচ্ছে ওনাকে পাওয়া যাবে না, এমন জঙ্গল। গত কিছুদিন আগে আমি বলেছিলাম, ওনারা যারা পঞ্চায়েত গঠন করেছেন সবাই আমাকে বলেছে জয়দা কি করব। আমি বললাম যদি বাঁধ মেরামতের জন্য পরিষ্কার করার জন্য যদি আপনারা কোনো কিছু যদি বানিয়ে থাকেন তাহলে ওটাকে আমি সমর্থন করি। পরবর্তীতে 19,000 টাকার একটা বিল পাস করা হয় এবং ওই 19,000 টাকা কোথায় গেল আমার প্রশ্নটা প্রথম প্রশ্ন। আমিও ছিলাম ওই কাজ স্যাংশন করার সময়, আমিও ছিলাম, কিন্তু ওই 19,000 টাকা এই বিজেপি দ্বারা পরিচালিত বিজেপি পঞ্চায়েতের প্রত্যেকটা ক্যাডার ওই টাকাটা খেয়ে। আরে বাবা, আজকে আমি এই 19,000 টাকা খাইলাম, খাওয়ার পরে কালকে আমার কি হবে? কালকে আমি কার কাছে, যখন আমার এই মেম্বারশিপ থাকবে না, আমি কার কাছে গিয়ে হাত পাতবো? জনগণের টাকা যদি এরকম নইছই করে খাওয়া হয় তাহলে কংগ্রেসের আন্দোলন থামবে না, চলবে। আমরা চাই না গরিবের টাকা আমরা আত্মসাৎ করি। আমি যেদিন এই পঞ্চায়েতে বসে, আমি যেদিন প্রথম দিন আমি যেদিন মিটিং করি, ওই মিটিংয়ের মাঝে আমি বলেছিলাম যে যদি কারোর যদি টাকার যদি প্রয়োজন পড়ে, শর্ট পড়ে, আমাকে দেওয়ার প্রয়োজন নেই, আমার টাকাটাও আপনারা ওদেরকে বন্টন করে দেবেন। এই কথা আমি বলেছি, পঞ্চায়েত সচিব সাক্ষী আছে। এই যে এখানে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের এখানে কোনো সংস্কারমূলক কাজ হচ্ছে না। আজকে কত বছর যাবে, বিগত 25টা বছর সিপিএম যখন রাজত্ব করে এই গুরুস্থানের জন্য ওনারা কোনো কাজ করেননি। মুকাম আছে এখানে, মুকামে যাওয়ার যে রাস্তাটা এত নিম্নমানের, একটা বাসের সাকাই দিয়ে মানুষজন হাঁটাফেরা করে, ওই সাকাইটাও নেই। আমরা কংগ্রেসের তরফ থেকে দাবি করেছিলাম এই পঞ্চায়েতের মাঝে ওই জায়গাতে একটা ভালো করে পুল বানিয়ে, লোহা দিয়ে পুল বানিয়ে ওখানে একটা সুইচ গেটের ব্যবস্থা করতে হবে, যে সুইচ গেটটা নাকি আমাদের পরবর্তীতে আমাদের ক্ষেতের কাজে ব্যবহৃত করা যায়। এখানে একটা হয়েছে মুকাম কি জানি এটা মাদ্রাসা। এই মাদ্রাসার কাজের মাঝে অনেক ঘোটালা, অনেক ঘোটালা। মাদ্রাসা আপনারা এখান থেকে দেখতে পাবেন, মাদ্রাসার যে সাইড ওয়াল আছে, সাইড ওয়ালের উপরে যে গ্রিলটা আছে, যে গ্রিলের উপরে সিস্টেম, যেটা কাজের যেটা সিস্টেম কাগজে লেখা আছে, এই মাদ্রাসার যে সাইড ওয়ালটা হবে, সাইড ওয়ালের উপরে গ্রিল বসবে এবং গ্রিলের উপরে একটা
পাকা দিয়ে কি জানি করে। কপি কপিন, আচ্ছা এটা বানাতে হবে। কিন্তু বাবুরবাজার না কোন জায়গার একজন ঠিকাদার, বিজেপি সমর্থিত একজন ঠিকাদার, উনার নীতি আদর্শ এতই নোংরা টাইপের, ধর্মীয় একটা স্থানের জন্য কাজ করতে উনি টাকা মেরে দিয়েছেন। আমরা চাই এই সমস্ত দুর্নীতিবাজ, ভারতের বিজেপি পরিচালিত সরকার এই সব কিছুর জন্য দায়ী। নির্বাচনী ইশতেহারে যে কথাগুলি ওনারা বলেছিলেন, কোনো নির্বাচনী ইশতেহারের কোনো কথাই এনারা পালন করছেন না। এখন দেখছি এখন উনাদের লুটে পুটে খাওয়ার দিন, কারণ তারা জেনে গেছেন আগামী 2023 ইংরেজিতে যে বিধানসভা হবে ওরা বিজেপি এখানে থাকতে পারবে না। তারা স্পষ্টভাবে বুঝে গেছেন, পরিষ্কার কথা যেটা, পরিষ্কার কথা যেটা, উনারা 2023-এ এই ভারতবর্ষে থাকবে না। ত্রিপুরার কথা বাদ দেন, ত্রিপুরাতে থাকলে থাকুক, নাইলে নাই, কিন্তু সারা ভারতবর্ষে 23-এ যখন বিধানসভা হবে ত্রিপুরা রাজ্যে, ওই সময় ত্রিপুরা রাজ্যে বিজেপির নামগন্ধ মিলবে না। এখন যারা বিজেপি বিজেপি বলে চিৎকার দেন, রাস্তাঘাটে মানুষদেরকে হয়রানি করছেন, ওরা প্রকৃতকারের বিজেপি না। আমি একটা বইয়ে দেখেছিলাম, বিজেপির একটা কথা এখানে লেখা ছিল, ওই বিজেপির বইয়ে লেখা আছে স্বার্থ ত্যাগ করে জনসাধারণের জন্য কাজ করতে। বিজেপির যে বইটা আছে ওই বইয়ের মূল মন্ত্রটাই এটা, নিজের সব স্বার্থ ত্যাগ করে জনসাধারণের জন্য কাজ করতে হবে। কিন্তু আমরা বর্তমানে দেখছি কি ওনাদের জেব ভরা নিয়ে ওনারা ব্যস্ত। এবং এখন যারা বিজেপি পরিচালনা করছেন এই বিজেপি কিন্তু বিজেপি নয়। এই গত 25 বছর যে দুষ্কৃতী সরকার ত্রিপুরা রাজ্যকে চালিয়েছিলেন, ওই দুষ্কৃতী সরকারের কিছু মস্তান বাহিনী এই বিজেপিকে পরিচালনা করছে। বন্ধুগণ, এই বিজেপি কিন্তু প্রকৃতকারের বিজেপি না। এই গোটা ইজবপুরের মধ্যে 3 জন বিজেপি ছিলেন আমার চোখে দেখা। এক রামানন্দ সিং, আরেকজন হচ্ছে কি জানি ওই কৃপেশ পাল, আরেকজন হচ্ছে অমর দেব, গ্রামীণ ব্যাংকের ওখানে চা বিক্রি করে। এই 3 জন হলেন ইজবপুরের বিজেপি। কিন্তু উনাদের থাকা সত্ত্বেও বর্তমানে যারা বিজেপিকে পরিচালনা করছেন এখানে, ওরা গত 25 বছরে জনসাধারণের রক্ত চুষে চুষে যারা বড় হয়েছেন, টাকা বানিয়েছেন, ওই দুষ্কৃতিকারী সিপিএম এর লোক এই বিজেপিকে সমর্থন করে বিজেপি সরকারকে। ধিক্কার জানাই, ধিক্কার জানাই ওই সমস্ত বিজেপিদের যারা মাদ্রাসার টাকা চুরি করে খায়, যারা মণ্ডপ ঘরের টাকা চুরি করে খায়, যারা ঠাকুরের আশ্রমের টাকা চুরি করে খায়। ধিক্কার জানাই। অবিলম্বে যদি ওনাদের আমাদের যে দাবিগুলো আছে, 18টা দাবি আছে, এই দাবিগুলো যদি ওনারা পূরণ না করেন, কংগ্রেস, ভারতবর্ষের কংগ্রেস আই ত্রিপুরা রাজ্য থেকে বিরাট আওয়াজ তুলবে, এই ইজবপুর পঞ্চায়েতের বিপক্ষে আওয়াজ তুলবে। এবং আমরা জনসাধারণের জন্য কাজ করতে চাই, আমাদের কাজকে কেউ রুখতে পারবে না। বন্ধু, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই অক্লান্ত পরিশ্রম করে এখানে এসছেন, সবাইকে আমার কংগ্রেসের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম, কংগ্রেস আই জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, বীরেন সিনহা জিন্দাবাদ।